নমস্কার, সবাই কেমন আছেন? ছোট্ট সোনা ভোরবেলায় উঠে খেলা করতে শুরু করে দিয়েছে। আর বুঝতেই পারছেন আমার ঘুমটা আর হলো না, ভোরবেলায় উঠতে হয়েছে, কারণ ও উঠে পড়েছে আর কি। ভোরবেলা থেকেই খেলাটা শুরু করে, ছোট ছেলে তো। আর ছোটরাই শুনেছি বেশিরভাগ ভোরবেলার দিকেই উঠে পড়ে। আর আমার ছোট্ট সোনা তাই ভোরবেলায় উঠে পড়েছে। আর আমিও কি করবো ভাবছি না, তাই সোজা ফোনটা নিয়ে একটা ভিডিও করে নিলাম। ও খেলা করছে, সেই মুহূর্তটা, সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। কি গো, এই দেখো, এই কি করছো? ওই দেখছো, কি দেখছো তুমি? এই দেখো, এই দেখো, কি করছো গো? ওই একটু বেলা হলো, আর আমি ওকে দোলনায় শুয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন দোলনায় শুয়ে দিয়েছে, খেলা করছে দোলনায়, একা একা নিচেই খেলা করছে। ছোট্ট সোনা কান্নাকাটি বলতে একদমই নেই, তো ওকে একটুখানি খেলা করতে ভালোবাসে, তাই ওকে খেলা করতে দিতে হবে। আর ঘুমানোর সময় একটু ঘুমাতে দিতে হবে। এরই মাঝে ও একটু মাংস নিয়ে আসছে বাজার থেকে, আর আমার সাথে সাথেই আমাকে বলল, শিগগিরই আমাকে রান্নাটা করে দাও, আমি খাবো। আর আমিও তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু আগে আমি রেডি করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি মাংসটা রান্না করে ফেলবো। ও খাবে বলে বসে রয়েছে, তাই আমি ঝটপট রান্নাটা সেরে নিই। প্রথমে আমি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা। প্রথমে মশলাটা আগে ভালো করে ভেজে নেব, না হলে টেস্ট আসবে না। আমি খুব একটা ভালো রান্না জানি না, তবুও যেটুকু জানি সেটুকু মন দিয়ে করার চেষ্টা করি। আর বুঝতেই পারছেন অনেক দিন পর রান্নাঘরে ঢুকেছি রান্না করতে, তা কেমন হবে বুঝতে পারছি না, একটু ভয়ে ভয়েও রান্নাটা করছি। আর ও খাবে বলে আরও আমার আশা রান্নাঘরে। সুন্দর করে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা আস্তে আস্তে একে একে কড়াইয়ে দিয়ে দেবো।
দেখতেই পাচ্ছেন আমার মশলাটা তেল বেরিয়ে পড়েছে, মানে মশলা ভালোই হয়ে গেছে রান্না। মাংসটা তাই উপরে দিয়ে দিলাম। মাংস দিয়ে আমি প্রথমে সুন্দর করে কষিয়ে নেব। মাংস আমার সব দেয়া হয়ে গেছে, তাই আমি ভালো করে খুন্তি দিয়ে কড়াইয়ে নেড়ে নিচ্ছি, আর যাতে সবই মশলা ভালো করে মাংসের গায়ে লাগে, তবেই তো টেস্টটা পাওয়া যাবে। তাই আস্তে জালটা আস্তে দিয়ে আমি রান্নাটা করছি। এবার আমি দিয়ে দেবো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাংস আমার অনেকটাই কষানো হয়ে গেছে। মাংস কষানোতে সুন্দর একটা সেন্টও বেরিয়ে এসছে, তো সত্যি আমার খুব ভালো লাগছে। এরই মাঝে আমার ছেলে উঠে পড়েছে, তাই ওকে একবার দেখতে আসলাম। বুঝতেই পারছেন ও বাইরে এখনও খেলা করছে, ঘুম থেকে উঠে কোনো কান্নাকাটি কিচ্ছু নেই কো। ওই দেখো ওই দেখো। হাই বলো সবাই, কি করছো? টাটা। ছেলেকে মাসিরা আশীর্বাদ করে দিয়ে গেল, আর আমিও বসে বললাম ছেলের টুকটাক ছোট ছোট জামাগুলো, বোতামগুলো সেলাই করতে, কারণ মুখে দিলেই তো ভেতরে ও খেয়ে ফেলবে, তাই আর কি সেলাই করে দিচ্ছি বোতামগুলো। ছোট বাচ্চাদের জামা পরানোর আগে ভালো করে ডিটল জলে ধুয়ে সেলাই করে তবেই পরানোটা উচিত। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।